প্রেমীদের কাছে থাইল্যান্ড হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা। আমরাও তাই এবার চলে যাচ্ছি থাইল্যান্ড ভ্রমণ করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো খুব সকালে আমাদের গাড়ি আমাদেরকে নিতে চলে এসেছে, যেটা আমরা গতকাল রাতেই বুকিং দিয়ে রেখেছিলাম। যাচ্ছ? আয়ান কোথায় যাচ্ছ? কালকে রাতে শিখেছে আমাদের লাগেজগুলো আমরা এখন চেকিংয়ে দিয়ে দিচ্ছি, তারপর আমরা আমাদের ইমিগ্রেশনের জন্য রওনা দিব। তো আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশনটা শেষ করেছি, তবে ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে মোটেও ভালো ছিল না। ইমিগ্রেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে এখানে আমরা অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি। তাদের অবশ্যই আরও ফাস্ট হতে হবে। আগে সবাই থাইল্যান্ডে স্টিকার ভিসার মাধ্যমে যাতায়াত করতো, এখন রিসেন্টলি ই ভিসা চালু করেছে। যারা যারা থাইল্যান্ডে যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আমরা প্রায় 1 মাস আগে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আমাদের অলমোস্ট 10 ওয়ার্কিং ডেজ সময় লেগেছে ভিসা। আলহামদুলিল্লাহ এটা আয়ান আরফানের সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্যুর। আশা করি আমাদের ট্যুরটা খুব ভালোভাবেই কাটবে। তো আমরা বাসে উঠে গিয়েছি, আমরা একটু পর প্লেনে উঠবো। প্লেন টেক অফ করবে। আশা করি উইথিন 2 আওয়ার্স আমরা থাইল্যান্ড পৌঁছে যাব। ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি। অনুভূতি বলো, অনুভূতি। যখন এভাবে এয়ার হোস্টেসরা বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেয় আমার কিন্তু খুব ভয় লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর নামে আমরা আমাদের যাত্রাটি শুরু করলাম। আশা করি খুব ভালো হবে যাত্রাটি। এবং প্লেনটা টেক অফ করার সাথে সাথেই আয়ান আরফান খুবই টায়ার্ড হয়ে গেছে, তো ওরা একটু শুতে চাচ্ছিল। তো আমি ওদের জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম এবং ওদেরকে শোয়ার ব্যবস্থা করে দিলাম। উইথিন হাফ অ্যান আওয়ার আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বাচ্চাদেরকে জন্য আলাদা খাবার দেওয়া হয়েছে। তো এখানে আয়ানকে চিকেন ম্যাগি নুডলস এবং একটা ফিরনি দিয়েছে। তো আয়ান এখন খাবে। আমার 2 বাচ্চাকে আমি এখন খাইয়ে দিব। আয়ান খাবার কেমন? মজা? আর আমি চিকেন নিয়েছি, কারণ আমি চিকেন খেতে পছন্দ করি। আর আমির ওইখানে বিফ নিয়েছে আমিরের জন্য। অ্যান্ড দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ফুড ওয়াজ গুড। তো আলহামদুলিল্লাহ 2 ঘন্টার ভিতরেই আমরা থাইল্যান্ডের আকাশে পৌঁছে গিয়েছি। আর এই ফাঁকে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছে, তো ওর বাবার কোলে এখানে ঘুমাচ্ছিল। আর হচ্ছে আমরা এখন যাচ্ছি ব্যাংকক। আর ব্যাংকক থেকে আমরা চলে যাব হচ্ছে ডিরেক্টলি পাতায়া। পাতায়াতে আমরা আগে থেকে হোটেল বুকিং করে রেখেছি। আর হচ্ছে আমরা booking.com এর মাধ্যমে আমরা প্রি বুকিং দিয়ে রেখেছিলাম। ওয়েলকাম টু থাইল্যান্ড। গত মাসে আমির থাইল্যান্ডে এসেছিল, তার কারণে ওর কাছে একটা ভ্যালিড সিম ছিল, তাই ও শুধু রিচার্জ করে নিল। থাইল্যান্ড এয়ারপোর্টে খুব ভালো একটা অভিজ্ঞতা হলো। বাংলাদেশের মতো আমাদের অনেকটা হ্যাসেল পোহাতে হয়নি। বাচ্চারা থাকার কারণে আমাদেরকে খুব প্রায়োরিটি দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করা হয়েছে। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমরা পাতায়া যাওয়ার জন্য বাসের টিকিট কেটে নিলাম। বাসটা খুবই কমফোর্টেবল এবং এয়ার কন্ডিশন খুবই ভালো। আমার বাচ্চারা খুবই কমফোর্ট ফিল করছে, এটাই সবচেয়ে বড় কথা। বাসটা চালু হওয়ার সাথে সাথে আমির আর আমার 2 বাচ্চা ঘুমিয়ে গিয়েছে। বাসটা 1 মিনিটের জন্য থামে নেই বা কোনো ব্রেক করেনি। তো আমাদের জার্নিটা খুবই স্মুথ হয়েছে। আর মাত্র 1.5 ঘন্টার ভিতর আমরা পাতায়াতে পৌঁছে গিয়েছি। হোটেলে এসে দেখলাম মাশাআল্লাহ আমাদের হোটেলটা অনেক বেশি সুন্দর। আর এখানে আমি কিছু ফর্মালিটিস পূরণ করছে। আর সামনেই সুইমিং পুল। তার মজার বিষয় হচ্ছে এই হোটেলটাতে 3টা সুইমিং পুল। তো আয়ান দেখেই পাগল হয়ে গেছে কখন সুইমিং পুলে যাবে। তো আজকে যেহেতু বিকাল হয়ে গেছে, আজকে আর সুইমিং পুলে নামা হবে না। আমরা রুমে যেয়ে ফ্রেশ হয়ে দেন আমরা লাঞ্চ করার জন্য বের হয়ে যাব। আমি এখন পর্যন্ত জানি না আমাদের রুমটা কেমন হবে। তো রুমে এসে আমি অনেকটাই সারপ্রাইজড হয়ে গিয়েছি যে আমাদের রুমের সাথে একটা কানেক্টিং রুম আছে। আর খুব ভালো হয়েছে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, ওরা এখানে বসে টিভি দেখতে পারবে এবং খেলাধুলা করতে পারবে। আমি যেখানেই যাই সবসময় একদম আমিরের উপর ব্লাইন্ডলি ডিপেন্ডেন্ট হয়ে যাই, কিন্তু আমির কখনোই আমাকে নিরাশ করে না। খুব ভালোভাবে আমির সব কিছু দায়িত্বগুলো পালন করে থাকে। ওয়াশরুমটাও খুবই নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। আর এখানে ট্রান্সপারেন্ট ওয়াশরুম আছে, যার কারণে এখানে আয়ান খুব মজা পেয়েছে। আয়ান এই ধরনের ওয়াশরুমগুলো খুব পছন্দ করে।
আয়ান আরফানকে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ট্যুর দেওয়া হয়েছে এবং আমার ছেলেরা মাশাআল্লাহ খুব ভালো আমাদেরকে কোঅপারেট করে। এই রুমটার মূল আকর্ষণই হচ্ছে এই বেলকনিটা। সকালবেলা চা খেতে খেতে খুব সুন্দর একটা ভিউ এনজয় করা যাবে। আমরা এখন রেডি হয়ে নিয়েছি। তো এই হোটেলের জুস কর্নারে আমাদেরকে কমপ্লিমেন্টারি জুস দেওয়া হয়েছে। জুসটা খেতে একটু অন্যরকম হলেও ভালোই। আমির এখানে গ্র্যাব কল করে নিয়েছে, তো একটু পরে গ্র্যাব চলে আসবে। এখানকার প্রত্যেকটা সার্ভিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাত্র 3 থেকে 5 মিনিটের ভিতর গ্র্যাব চলে আসে। আমরা এখন একটা হালাল এবং বাংলা রেস্টুরেন্টের সন্ধানে আছি। আসলে বিদেশে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না আমরা আসলেই মাছে ভাতে বাঙালি। থাইল্যান্ডে আসার আগে আমির আমাকে বলেছিল যে চাঁদনি একবার হলেও দিনে ভাত খেতে হবে। তখন আমি ভাবছিলাম যে বিদেশে যাব ভাত খাবো, কিন্তু বিদেশের মাটিতে পা রাখার সাথে সাথেই আমার মনে হলো যে আমরা কখন ভাত খাবো। আসলেই আমরা মাছে ভাতে বাঙালি, কথাটি আসলেই সত্যি। তো এখানে আমরা একটা হালাল রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে নূরজাহান। তো এখানে আমরা টমেটো ভর্তা, মুরগি ভুনা এবং হচ্ছে ডাল এবং ভাত অর্ডার করেছি। এখানে ভাতগুলো একটু স্টিকি হয়, তারপরেও ভাত পেয়েছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর এখানে হচ্ছে থাই ফুডের তুলনায় বাংলা ফুডগুলো একটু এক্সপেন্সিভ হয়। খাওয়া দাওয়ার পালা শেষ, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো এখন আমরা ওয়াকিং স্ট্রিটে যাব বাচ্চাদেরকে নিয়ে। তো যাওয়ার পথেই দেখলাম অনেক সুন্দর করে ফ্রুটস কাট করে রেখেছে। তো দেখেই তো আমার লোভ লাগলো। এখানে অনেক ধরনের ফ্রুটস ছিল। তো এখানে একটা গ্রিন কালারের ম্যাঙ্গো দেখেছি, তো আমি ভাবলাম যে এটা মনে হয় অনেক মজা লাগবে। তো আমি গ্রিন কালারের ম্যাঙ্গোটা নিয়ে নিলাম। খেতে এত সুইট ছিল যে আমি আসলে বুঝতে পারছিলাম না যে কাঁচা আম কীভাবে এত মিষ্টি হয়। আর এখানে ওয়াকিং স্ট্রিটে এত হাঁটতে হয়, আসলে আমি হাঁটতে হাঁটতে একদম রাস্তা শেষ করতে পারছিলাম না। এখানে আসলে খুবই হ্যাপেনিং একটা প্লেস। এখানে পাতায়া শহর মনে হয় কখনো ঘুমায় না। তো সারাটা রাত আমরা যখনই বের হই তখনই দেখি যে সবাই জেগে আছে, সব কিছু একদম আলোতে ঝলমল করছে। তো খুব ভালো লাগছে। চারদিক দিয়ে গান বাজনা হচ্ছিল, সবাই ছিল আর ডান্স করছিল। আমরাও অনেকটা এনজয় করেছি। থাইল্যান্ডের প্রথম দিনটা আমাদের অনেক ভালোই কাটলো। আর থাইল্যান্ডের নেক্সট আরও অনেকগুলো ব্লগ আসছে আপনাদের জন্য। আশা করি সবাই অনেক বেশি এনজয় করবেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করেছি, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, ভাবলাম একটু জুস বা কিছু খাওয়া উচিত। তো বাচ্চাদের জন্য এখানে আমরা চিপস, জুস, কেক এগুলো নিয়ে নিলাম। ওরা বাসায় যেয়ে টিভি দেখবে এবং এগুলো খাবে। আসলে ট্যুরে আসলে অনেক খাওয়া দাওয়া হয়, এই জন্য অনেক ওয়েট গেইন হয়ে যায়। আসলে এটা মেনে নিতে হবে, করার কিছু নাই। আগামী ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। পাতায়া থেকে আমি চাঁদনি রহমান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।